ओम शांति। आज 4 मे 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা যা শোনান তা তোমাদের মনে ছেপে যাওয়া উচিত। তোমরা এখানে এসেছো সূর্যবংশী ঘরানার উচ্চ পদ পেতে, তাই তোমাদের ধারণাও করতে হবে। বাবা যা বলছেন শুধু শুনলে হবে না, জীবনে ধারণ করে সেই রকমই আচরণ করতে হবে। আজকের মুরলির প্রশ্ন, সদা রিফ্রেশ থাকার উপায় কি? উত্তর, গরমে যেমন পাখা চালালে রিফ্রেশ করে দেয়, তেমনি সদা সদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে রিফ্রেশ থাকবে। বাচ্চারা জিজ্ঞাসা করে, সদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? বাবা বলেন, বাচ্চারা 1 সেকেন্ড। বাচ্চারা, তোমাদের সদর্শন চক্রধারী অবশ্যই হতে হবে, কেননা এতেই তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। সদর্শন চক্র যারা ঘোরায় তারাই সূর্যবংশী হয়। বাবা আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসেছেন, আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। আমরা কি, কে, আমরা কবে এই পৃথিবীতে এসেছিলাম, কি করেছিলাম, কেমন ছিলাম, সমস্ত কিছুই আমাদের এখন সামনে সাক্ষাৎকার করাচ্ছেন। আমরা পরমধামে অনাদি আত্মারূপে ছিলাম, সত্যযুগে দেবী দেবতা রূপে, ত্রেতা যুগে দেবী দেবতা রূপে ছিলাম, দ্বাপরে আমরা পূজারী হয়ে গেছি, এখন আবার ব্রাহ্মণ হয়েছি, আবার অনাদি রূপে আত্মারূপে নিজের স্বরূপে ঘরে ফিরে যাব। এই চক্র বাবা বলছেন বারবার ঘোরাও, তবে তুমি চক্রবর্তী রাজা হয়ে যাবে। 5 স্বরূপের অভ্যাস প্রতিদিন বাবা করতে বলেছেন। ওম শান্তি। পাখা যখন ঘোরে তখন সবাইকে রিফ্রেশ করে দেয়। তোমরাও যখন সদর্শন চক্রধারী হয়ে বসো তখন খুবই রিফ্রেশ হয়ে যাও। সদর্শন চক্রধারীর অর্থ কেউই জানে না, তাই তাদের বোঝানো উচিত। বুঝতে না পারলে চক্রবর্তী রাজা হতে পারবে না। সদর্শন চক্রধারীরা নিশ্চিত হবে যে আমরা চক্রবর্তী রাজা হওয়ার জন্য সদর্শন চক্রধারী হয়েছি। কৃষ্ণের হাতেও চক্র দেখানো হয়, তারা লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড স্বরূপকেও দেয়, আবার পৃথকভাবেও দেয়। সদর্শন চক্রকেও বুঝতে হবে, তবেই চক্রবর্তী রাজা হতে পারবে। এই কথা তো খুবই সহজ। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা সদর্শন চক্রধারী হতে কত সময় লাগবে? বাচ্চারা 1 সেকেন্ড। বাবা বলছেন, বাচ্চারা 1 সেকেন্ড লাগবে। এরপর তোমরা বিষ্ণুবংশী হও। দেবতাদের বিষ্ণুবংশী বলা হবে। বিষ্ণুবংশী হতে হলে প্রথমে তো শিববংশী হতে হবে। এরপর বাবা বসে সূর্যবংশী বানান। এই শব্দ খুবই সহজ। আমরা নতুন বিশ্বে সূর্যবংশী হই, আমরা নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী রাজা হই। সদর্শন চক্রধারী থেকে বিষ্ণুবংশী হতে 1 সেকেন্ড সময় লাগে। আমাদের তৈরি করেন শিব বাবা। শিব বাবাই বিষ্ণুবংশী বানান, আর কেউই তা বানাতে পারে না। এ তো বাচ্চারা জানেই যে বিষ্ণুপুরী হয় সত্যযুগে, এখানে নয়। এ হলো বিষ্ণুবংশী হওয়ার যুগ। তোমরা এখানে আসোই বিষ্ণুবংশে আসার জন্য, যাকে তোমরা সূর্যবংশী বলো। জ্ঞান সূর্যবংশী শব্দ খুবই ভালো।
বিষ্ণু ছিলেন সত্যযুগের মালিক, তার মধ্যে লক্ষ্মীনারায়ণ দুই আছে। এখানে বাচ্চারা এসেছে লক্ষ্মীনারায়ণ অথবা বিষ্ণুবংশী হওয়ার জন্য। এতে খুশিও অনেকই হয়। নতুন দুনিয়ায়, নতুন বিশ্বে, স্বর্ণযুগের বিশ্বে তোমাদের বিষ্ণুবংশী হতে হবে। এর থেকে উঁচু পদ আর নেই। এতে তো খুবই খুশি হওয়া উচিত। প্রদর্শনীতে তোমরা বোঝাও তোমাদের এইম অবজেক্ট হলো এটাই। তোমরা বলো এ অনেক বড় ইউনিভার্সিটি। একে বলা হয় আধ্যাত্মিক স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এইম অবজেক্ট এই চিত্রতে আছে, লক্ষ্মীনারায়ণের চিত্রতে আছে। বাচ্চাদের এই কথা বুদ্ধিতে রাখা উচিত। তোমরা কিভাবে লিখবে যাতে বাচ্চাদের বোঝাতে 1 সেকেন্ড সময় লাগে? তোমরাই তা বোঝাতে পারো। ওতেও তো লেখা আছে আমরা অবশ্যই বিষ্ণুপুরীর দেবী দেবতা ছিলাম, অর্থাৎ দেবী দেবতা কুলের ছিলাম। আমরাই স্বর্গের মালিক ছিলাম। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এই ভারতে 5000 বছর পূর্বে সূর্যবংশী দেবী দেবতা কুলের ছিলে। বাচ্চাদের এই কথা এখন বুদ্ধিতে এসেছে। শিব বাবা বাচ্চাদের বলেন, হে বাচ্চারা, তোমরা সত্যযুগে সূর্যবংশী ছিলে। শিব বাবা এসেছিলেন সূর্যবংশী ঘরানা স্থাপন করতে। ভারত অবশ্যই স্বর্গ ছিল। এরাই পূজ্য ছিল। কেউ তখন পূজারী ছিল না। পূজার কোনো সামগ্রীও তখন ছিল না। এই শাস্ত্রতেই পূজার নিয়ম কানুন ইত্যাদি লেখা আছে। এসব হলো সামগ্রী। তাহলে অসীম জগতের বাবা শিব বাবা বসে তোমাদের বোঝান। তিনি হলেন জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তাকে বৃক্ষপতি বা বৃহস্পতিও বলা হয়। বৃহস্পতির দশা উঁচুর থেকেও উঁচু হয়। তো বাবা যার উপর সহায় থাকে, তার অন্নগ্রহ যাই থাকুক না কেন, তার ভাগ্য সবসময় সৌভাগ্যই থাকে। বাবা যে জ্ঞান দিচ্ছেন, বাবা সবসময় বলছেন মন থেকে তুমি খুব শ্রদ্ধা পাবে। ভগবানকে যা অর্পণ করবে, যা বলবে, তিনি তা শুনবেন, মনস্কামনা পূর্ণ করবেন। তার জন্য এত নিয়ম কানুন করে পুজো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দ্রাপরের শাস্ত্র মানুষ রচনা করেছে, আর সেখানে ভগবানের এই জ্ঞানের সাথে সাথে নিজেদের মন মতো নিয়ম কানুনও তৈরি করে দিয়েছেন, যাতে মানুষ ভগবানের কাছাকাছি থাকে। সব কিছুর মধ্যেই লৌকিকের যা কিছু আছে, প্রত্যেক পদক্ষেপেই নিয়মকানুন বেঁধে দিয়েছে, যাতে এই গীতার জ্ঞান মেনে চলে, ভগবানের কাছাকাছি থাকে। তো বাবা বলছেন, বৃক্ষপতি তোমাদের বোঝাচ্ছেন তোমরা পূজ্য দেবী দেবতা ছিলে, তারপর পূজারী হয়েছ। যে দেবতারা নির্বিকারী ছিল তারা কোথায় গেল? অবশ্যই তারা পুনর্জন্ম নিতে নিতে নিচে নামবে। তাই এক একটি অক্ষর নোট করার দরকার। মনে নাকি কাগজে? কোথায় নোট করবে? এই কথা কে বুঝিয়ে বলেন? শিব বাবা। তিনি স্বর্গের রচনা করেন। শিব বাবাই বাচ্চাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন। বাবা ছাড়া আর কেউই তা দিতে পারে না। লৌকিক বাবা হলেন দেহধারী। তোমরা নিজেকে আত্মা মনে করে পারলৌকিক বাবাকে স্মরণ করো বাবা।
বাবা তখন উত্তর দেন, হে বাচ্চারা, তাহলে অসীম জগতের বাবা হয়ে গেলেন, তাই না? বাচ্চারা, তোমরা সূর্যবংশী পূজ্য দেবী দেবতা ছিলে, এরপর পূজারী হয়েছ। এ হলো রাবণের রাজ্য। প্রতি বছর রাবণকে জ্বালানো হয়, তবুও মরেই না। 12 মাস পর আবার রাবণকে জ্বালাবে। সিদ্ধ করে দেখায় যে আমরা রাবণ সম্প্রদায়ের। রাবণ অর্থাৎ 5 বিকারের রাজ্য কায়েম আছে। সত্যযুগে সবাই শ্রেষ্টাচারী ছিল, এখন কলিযুগ হলো পুরানো ভ্রষ্টাচারী দুনিয়া। এই চক্র ঘুরতে থাকে। এখন তোমরা প্রজাপিতা ব্রহ্মাবংশী সঙ্গম যুগে বসে আছো। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা ব্রাহ্মণ, এখন আমরা শূদ্রকুলের নই। এই সময় হলোই আসুরি রাজ্য। বাবাকে বলা হয়, হে দুঃখহর্তা, হে সুখকর্তা। সুখ এখন কোথায় আছে? সত্যযুগে। দুঃখ কোথায় আছে? দুঃখ তো কলিযুগে আছে। দুঃখহর্তা এবং সুখকর্তা হলেনই শিব বাবা। তিনি সুখেরই অবিনাশী উত্তরাধিকার দেন। সত্যযুগকে সুখধাম বলা হয়। সেখানে দুঃখের নামমাত্র থাকে না। তোমাদের আয়ুও সেখানে অনেক বেশি হয়, তাই কান্নার কোনো প্রয়োজন নেই। সময় মতো পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। সত্যযুগে সবাই জানে আমরা অমর, অবিনাশী আত্মা। আমরা ড্রেস পরে আছি শরীররূপী, তো সেই ড্রেস নোংরা হয়ে গেলে, পুরনো হয়ে গেলে সেটাকে ত্যাগ করে দেওয়া হয়, নতুন শরীর ধারণ করা হয়, তাও বুদ্ধির দ্বারা। তাই কোনো কান্নাকাটি আসে না। তারা মনে করে শরীর এখন বৃদ্ধ হয়ে গেছে। প্রথমে ছোট ছোট বাচ্চারা শতগুণী হয়, তাই বাচ্চাদের ব্রহ্মজ্ঞানীর থেকেও উঁচু মনে করা হয়। কেননা সন্ন্যাসীরা তো বিকারী গৃহস্থ জীবনের ভয়ে সন্ন্যাসী হয়, তাই তারা বিকারের সব খবরই জানেন। সেখানে ছোট ছোট বাচ্চারা কিছুই জানে না। এই সময় সম্পূর্ণ দুনিয়ায় রাবণ রাজ্য, ভ্রষ্টাচারী রাজ্য। শ্রেষ্টাচারী দেবী দেবতার রাজ্য সত্যযুগে ছিল, এখন আর তা নেই। হিস্ট্রি আবার রিপিট হবে। কে শ্রেষ্টাচারী বানাবে? এখানে একজনও শ্রেষ্টাচারী নেই। এই রাবণের দুনিয়ায়, পৃথিবীতে একজনও শ্রেষ্টাচারী নেই। এতে বিশাল বুদ্ধির প্রয়োজন। তাহলে কে বানাবেন? কে শ্রেষ্টাচারী পাবন? তো বাবা বলছেন, এসব বোঝার জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন। এ হলো পরশ পাথর তুল্য বুদ্ধি তৈরি করা যুগ। বাবা সেই পাথর বুদ্ধি থেকে পরশ পাথর তুল্য বুদ্ধির তৈরি করেন। বলা হয়, সুসঙ্গ উদ্ধার করে আর কুসঙ্গ পতনের দিকে নিয়ে যায়। সত্য বাবা ছাড়া দুনিয়াতে সবই কুসঙ্গ। বাবা বলেন যে আমি তোমাদের সম্পূর্ণ নির্বিকারী বানিয়ে যাই। এরপর সম্পূর্ণ বিকারী কে বানায়? মানুষ বলে, আমরা কি জানি। বাবা বসে বোঝান, মানুষ তো কিছুই জানে না। এ তো রাবণ রাজ্য, তাই না? কারোর বাবা মারা গেলে জিজ্ঞেস করে, কোথায় গেল? বলবে স্বর্গবাসী হয়েছে। আচ্ছা, তাহলে এর অর্থ নরকই ছিল? তাহলে তোমরাও তো নরকবাসী হলে। এটা কত সহজ বোঝার মতো কথা। নিজেদের কেউই নরকবাসী মনে করে না। নরককে বেশ্যালয় আর স্বর্গকে শিবালয় বলা হয়। আজ থেকে 5000 বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। তোমরা এই বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে। তারপর তোমাদের পুনর্জন্ম নিতে হয়েছে।
তোমরাই সব থেকে বেশি পুনর্জন্ম নিয়েছ। এর জন্যই এমন মহিমা আছে যে আত্মা পরমাত্মা আলাদা আছে বহুকাল। তোমাদের স্মরণে আছে যে তোমরা প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হয়েই এসেছিলে, তারপর 84 জন্ম নিয়ে পতিত হয়েছ। এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। আমরা আত্মারা যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, ব্রহ্মা বাবার মুখ বংশাবলী শিব বাবার সন্তান হয়েছি, তারা পরমধামে বাবার কাছে খুব কম সময় থাকতে পারি। কারণ আমরা এখন তৈরি হচ্ছি সত্যযুগে, অর্থাৎ সামনে যে সিনেমাটা শুরু হতে যাচ্ছে সেখানে প্রথম স্টেজে আসার জন্য ভগবান আমাদের রিহার্সাল করাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন। তো আমরা এখন ঘরে ফিরে আবার চলে আসব এই স্টেজে অভিনয় করার জন্য। তো পরমধামে বাবার সাথে আমাদের থাকার সৌভাগ্য খুব কম সময় আমরা পরমধামে থাকি। আমরা বাবার সাথে থাকি এই সঙ্গম যুগে, এই পৃথিবীতে। বাবার সাথে কথা বলি, বাবার সাথে খাই, বাবার সাথে ঘুমাই, বাবার সাথেই চলি। এই পৃথিবীতে এই সঙ্গম যুগে বাবার সাথে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে, কিন্তু পরমধামে বাবার সাথে আমরা থাকতে পারি না। তাই বাবার রূপ আমাদের মনে থাকে না, বাবাকে তাও আমরা ভুলে যাই, তাকে দেখতে কেমন কিছুই মনে থাকে না। তাই আমরা এসে দেবী দেবতাদের মধ্যে বাবাকে খুঁজতে থাকি। বাবার কাছে পৌঁছানোর জন্যই সব করি, ভগবানের উদ্দেশ্যেই সব করি, কিন্তু তার রূপ আমরা ভুলে যাই, তাকে আমরা ভুলে যাই। কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে, যেমন ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, তারা বাবার কাছে বহুকাল, আধা কল্প বাবার কাছে থাকে। সত্য ত্রেতা যুগে তারা আসে না, তারা তখন বাবার কাছে থাকে। তাই তারা বাবাকে ভোলে না। পৃথিবীতে অভিনয় করতে আসলে বাবাকে তারা বাবার স্বরূপেই স্মরণ করে। তাই একজনকেই তারা স্মরণ করে, অনেককে স্মরণ করে না। তারা বাবাকে চেনে, বাবার সাথে অনেক সময় কাটিয়ে এসে বাবাকে এসেই স্মরণ করে। আর আমরা বাবাকে ভুলে যাই। তাই বাবা আমাদেরকে খুঁজতে আসেন যে আমার সেই বাচ্চাগুলো কবে গেছে, আমার থেকে বিচ্ছেদ হয়ে আছে। তো প্রত্যেককেই তিনি খুঁজে খুঁজে বার করেন, বার করে বলেন, আমি তোমার পিতা, আমি তোমার আসল পিতা, আমার গুণই তোমার গুণ। তোমরা যেখানে হারিয়ে গেছো, যেই গুণ ধারণ করে রয়েছ, নোংরা হয়ে গেছো, সেই গুণ তোমাদের নয়। তো আমাদের জন্যই ভগবান এই পৃথিবীতে আসেন, আমাদের স্মৃতি ফিরিয়ে দেন। আমরা বাবার আদরের সন্তান, আজ্ঞাকারী সন্তান। তাই জন্য আমরা পৃথিবীতে তাড়াতাড়ি এসে অভিনয় করি, বাবার আজ্ঞা পালন করি, বাবার কাছে সময় কম কাটাই। তাই বাবা এসে আমাদের খুঁজে এনে খুব আদর করেন, আমাদের সাথে অনেক সময় কাটান। তো যতটা সম্ভব আমাদের এখন বাবার সাথেই সময় কাটানো উচিত। তো বাবা বলছেন, তোমরা রাবণের দুনিয়াতে অপবিত্র হয়ে গেছো, কি নোংরা করে দিয়েছে তোমাদের, আবার তোমাদের পবিত্র হতে হবে। মানুষ ডেকেও থাকে, পতিত পাবন এসো। তো সার্টিফিকেট দেয় যে একই সুপ্রিম সদ্গুরু এসে পবিত্র বানান। তিনি নিজেই বলেন, আমি এনার মধ্যে বসে তোমাদের পবিত্র বানাই। বাকি 84 লাখ যোনি ইত্যাদি কিছুই নেই। 84 জন্ম আছে। এই লক্ষ্মীনারায়ণের প্রজারা সত্যযুগে ছিল, এখন আর নেই। তারা কোথায় গেল? তাদেরও 84 জন্ম নিতে হয়। যারা প্রথম নম্বরে আসে তারাই সম্পূর্ণ 84 জন্ম নেয়। তাই প্রথমে
এই কথা জানা উচিত। দেবী দেবতাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজ্য অবশ্যই রিপিট হয়। বাবা তোমাদের সেই উপযুক্তই করছেন। তোমরা বলো যে আমরা এই ইউনিভার্সিটি বা পাঠশালাতেই এসেছি, যেখানে আমরা নর্থ থেকে নারায়ণ হই। আমাদের এইম অবজেক্ট এটাই। যারা খুব ভালোভাবে পুরুষার্থ করবে তারাই পাশ করতে পারবে, যারা পুরুষার্থ করবে না তারা প্রজাতে আসবে। অনেকে সাহুকার হবে, কেউ আবার তারও কম। এই রাজধানী এখন তৈরি হচ্ছে। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে শ্রেষ্ঠ হচ্ছি। শ্রী শ্রী শিব বাবার মতে শ্রীলক্ষ্মী নারায়ণ বা দেবী দেবতা তৈরি হয়। শ্রী এর অর্থ শ্রেষ্ঠ। এখন কাউকেই শ্রী বলা যাবে না, কিন্তু এখানে তো যেই আসবে তাকেই শ্রী বলে দেওয়া হবে। শ্রী অমুক। এখন শ্রেষ্ঠ তো এক দেবী দেবতা ছাড়া কেউই হতে পারবে না। ভারত শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ ছিল। রাবণ রাজ্য সেই ভারতের মহিমাই শেষ করে দিয়েছে। ভারতের মহিমাও যেমন অনেক আছে, তেমনি নিন্দাও অনেক আছে। ভারত সম্পূর্ণ ধনবান ছিল, এখন সম্পূর্ণ কাঙাল হয়ে গেছে। মানুষ দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা করে। আমরা নির্গুণ, হেরে যাওয়ার মধ্যে কোনো গুণ নেই। হাম নির্গুণ হারা মে কই গুণ নাহি। আমরা দেবতাদের সামনে গিয়ে এমন করে বলি। মানুষ দেবতাদের বলে থাকে, কিন্তু তারা কি দয়ালু ছিল? দয়ালু তো একজনকেই বলা হয়, যিনি মানুষকে দেবতা বানান। আমরা যেহেতু বাবাকে চিনি না, তাই দেবতাদের সামনে গিয়ে ভগবান ভগবান বলে ডাকি। কিন্তু দেবতারা কি দয়ালু ছিল? দয়ালু বাবা এসেই দেবতাদেরকে বানান। এখন তিনি তোমাদের একাধারে বাবা, টিচার এবং সদ্গুরুও। তিনি তোমাদের গ্যারান্টি দেন, আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে, আর আমি তোমাদের সাথে করে নিয়ে যাব। এরপর তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। এ হলো 5000 বছরের চক্র। নতুন দুনিয়া ছিল, আবার তা অবশ্যই তৈরি হবে। দুনিয়া পতিত হবে, আবার বাবা এসে একে পবিত্র করবেন। বাবা বলেন, পতিত রাবণ বানায় আর পবিত্র আমি বানাই। বাকি এরা সবাই পুতুল পূজা করতে থাকে। তারা একথা জানেই না যে রাবণের কেন 10 মাথা দেখানো হয়। বিষ্ণুকেও 4 হাত দেওয়া হয়, কিন্তু এমন কোনো মানুষ কখনো কোথাও হয় না। যদি 4 হাতের কোনো মানুষ হতো, তার যে সন্তান জন্ম নিত তারও 4 হাত হওয়া উচিত। এখানে সকলেরই 2টি হাত। কেউ কিছুই জানে না। যারা ভক্তিমার্গের শাস্ত্র কণ্ঠস্থ করে নেয় তাদেরও কত ফলোয়ার্স তৈরি হয়ে যায়। আশ্চর্যের কথা। ইনি হলেন বাবা, ইনি জ্ঞানের অথরিটি। কোনো মানুষই জ্ঞানের অথরিটি হতে পারে না। জ্ঞানের সাগর তোমরা আমাকে বলো। অলমাইটি অথরিটি, এ হলো বাবার মহিমা। আমরা অলমাইটি অথরিটি বাবার জন্যই বলি। তোমরা বাবাকে স্মরণ করো এবং বাবার থেকে শক্তি গ্রহণ করো, যাতে তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাও। তোমরা বুঝতে পারো যে আমাদের মধ্যে অনেক শক্তি ছিল। আমরা নির্বিকারী ছিলাম। আমরা সম্পূর্ণ বিশ্বে একা রাজত্ব করতাম। তাহলে অলমাইটি বলা হবে, তাই না? এই লক্ষ্মীনারায়ণ ছিল সম্পূর্ণ বিশ্বের মালিক। এই শক্তি তারা কোথা থেকে পেয়েছে? বাবার থেকে।
তিনি হলেন উঁচুর থেকেও উঁচু ভগবান। তিনি কত সহজভাবে বুঝিয়ে বলেন। এই 84 চক্রকে বোঝা তো খুবই সহজ, যার দ্বারা তোমরা এই বাদশাহী পাও। পতিত মানুষ এই বিশ্বের বাদশাহী পেতে পারে না। পতিত তাদের সামনে মাথা নত করে। তারা মনে করে আমরা ভক্ত। তারা পবিত্রের সামনে মাথা নত করে। ভক্তিমার্গ অর্ধেক কল্প ধরে চলে। এখন তোমরা ভগবানকে পেয়েছ। ভগবান উবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। ভক্তির ফল দিতেই আমি এসেছি। মানুষ এমনও গেয়ে থাকে, ভগবান কোনো না কোনো রূপে এসে যাবেন। বাবা বলেন, আমি কোনো ষাঁড়ের দেহে আসবো না। যিনি উঁচুর থেকে উঁচু ছিলেন, যিনি 84 জন্ম সম্পূর্ণ করেছেন, আমি তার মধ্যেই আসি। উত্তম পুরুষ থাকে সত্যযুগে, কলিযুগে থাকে কনিষ্ঠ তমপ্রধান। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি হচ্ছ। বাবা এসে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ হলো খেলা। একে যদি বুঝতে না পারো তাহলে স্বর্গে কখনোই আসতে পারবে না। পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা অভিনয় করতে আসি। এই পৃথিবীর রঙ্গমঞ্চে যে নাটকটি চলে, সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়। এই নাটকটি হলো সুখ দুঃখের খেলা, হার জিতের খেলা। তো শ্রীকৃষ্ণ প্রথমে প্রিন্সেস হয়ে জন্মগ্রহণ করে, সর্বোচ্চ সিংহাসন নারায়ণের গ্রহণ করে। তিনি সিংহাসনে বসে নারায়ণ হয়ে রাজত্ব করেন, রাজ্য পরিচালনা করেন। তারপর সেই সিংহাসন আবার হারিয়েও ফেলেন। তিনি মহারাজা থেকে সাধারণ হয়ে যান। তার সমস্ত স্মৃতি হারিয়ে যায়। ভগবান আসেন, এসে তার স্মৃতি ফিরিয়ে দেন। তাকে আবার স্মৃতি ফিরিয়ে তার সমস্ত শিক্ষা প্রদান করে, তার স্মৃতি ফিরিয়ে তাকে সত্যযুগের প্রিন্স হয়ে অভিনয় করার উপযুক্ত করে তোলেন। তার মাধ্যমে আমাদেরকেও সত্যযুগে অভিনয় করার উপযুক্ত করে তুলছেন। এই রহস্য যে জানতে পারবে না, সে সত্যযুগে আসতেও পারবে না। তাই বাবা এসে ইউনিভার্সিটি খুলছেন সারা পৃথিবীতে, যাতে বাচ্চারা সেখানে ট্রেনিং নিতে পারে, পড়াশোনা করতে পারে, নারায়ণের পোস্ট পজিশন অর্থাৎ নারায়ণের যে পদ তা প্রাপ্ত করার উপযুক্ত করার জন্য। তাই বাবা বলছেন যে এই রহস্যকে, এই সৃষ্টির নাটককে ভালো করে বোঝো, আমার কাছে শোনো। আমি তোমাকে এই নাটকের সম্পূর্ণ ঘটনা সঠিকভাবে বলতে পারবো, তা আর কেউ বলতে পারবে না। তাই শুধুমাত্র আমাকে দেখো, আমার কাছে শোনো, আমি যা বলছি তা করো, তবেই তুমি শ্রীকৃষ্ণের রাজ্যে, শ্রীকৃষ্ণের বংশে আসতে পারবে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक बाबार संगे थेके निजेके परश बुद्धिर बानाते हबे, सम्पूर्ण निर्विकारी होते हबे, कुसंग थेके दूरे थाकते हबे। बाबा बोलছেন যারা ঈশ্বরীয় কুলের তাদের সঙ্গে মিশলে, বাবার সাথে থাকলে
তবে তুমি সত্যযুগের কথাই শুনবে, সেখানে যাওয়ার পুরুষার্থ আরও ভালো হবে। কিন্তু তুমি যদি রাবণের দুনিয়ার সঙ্গে মেশো তো তোমাকে নিচে নামিয়ে নিয়ে যাবে, রাবণের রাজ্যে নিয়ে চলে যাবে। কারণ অসুররা তো সবসময় তোমাদের ভগবানের থেকে দূরেই নেওয়ার চেষ্টা করবে, রাবণের দাস বানানোর চেষ্টা করবে। তাই বলছে সৎ সঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। দ্বিতীয় ধারণা, সদা এই খুশিতে থাকতে হবে যে আমরা সদর্শন চক্রধারী থেকে নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী রাজা তৈরি হই। শিব বাবা এসেছেন আমাদের জ্ঞান সূর্যবংশী বানাতে। আমাদের লক্ষ্য হলো এটাই। আমরা পৃথিবীতে যারাই আসি, যে আত্মাই আসুক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ কর্ম করা এবং বৈকুণ্ঠ লাভ। তো শ্রেষ্ঠ কর্ম প্রত্যেক জন্মে করতে করতে যখন এই সিনেমা শেষ হবে তবেই তো বৈকুণ্ঠে আমরা যেতে পারবো। তাই বলছে বৈকুণ্ঠ লাভ তো সবার শেষে হবে। তাই তুমি কর্ম করে যাও, শ্রেষ্ঠ কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তো পাবো শেষে। বৈকুণ্ঠে যাওয়ার মতো শ্রেষ্ঠ কর্ম করলে তবে সেই ফল প্রাপ্ত হবে, আর নরকে যাওয়ার মতো কর্ম করলে তাহলে সেই ফলই প্রাপ্ত হবে। বরদান, বিঘ্নগুলিকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রমকারী নির্বিঘ্ন বিজয়ী ভব। বিঘ্ন আসা এ হলো ভালো কথা, কিন্তু বিঘ্ন যেন পরাজিত না করে। বিঘ্ন আসে মজবুত বানানোর জন্য। সেই জন্য বিঘ্ন এলে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাকে মনোরঞ্জনের খেলা মনে করে অতিক্রম করে নাও। তখন বলা হবে নির্বিঘ্ন বিজয়ী। যখন সর্বশক্তিমান বাবা সাথে আছেন তখন ঘাবড়ানোর কোনো কথাই নেই। কেবল বাবার স্মরণ আর সেবাতে বিজি থাকো, তাহলে নির্বিঘ্ন থাকবে। যখন বুদ্ধি ফ্রি থাকে তখন বিঘ্ন বা মায়া আসে। বিজি থাকো তো মায়া বা বিঘ্ন দূরে চলে যাবে। স্লোগান, সুখের খাতা জমা করার জন্য মর্যাদাপূর্বক হৃদয় থেকে সবাইকে সুখ প্রদান করো। বাবা বলছেন বা কথিত আছে, দে দান তো ছুটে গ্রহণ। রাহুর দশা, কেতুর দশা, যত দশাই থাকুক সেই সমস্ত খারাপগুলোকে বাবার কাছে দান করে দাও। আর প্রত্যেক আত্মার প্রতি, প্রত্যেকের প্রতি তুমি শুভ ভাবনা, শুভ কামনা প্রেরণ করতে থাকো, সবার জন্য শুভ ভাবতে থাকো। তাহলে জমার খাতা বাড়বে। তো ভালো দিলে ভালোই পাবো। বাবা বলছেন যে স্থূল জিনিস দেওয়ার থেকে মন থেকে তুমি কারোর জন্য ভালো ভাবছো, তাহলে তার সাথে অনেক গুণ বেশি ভালো হবে। তাহলে তার হৃদয় থেকেও তোমার প্রতি শুভ ভাবনাই আসবে। সেই জন্য বাবা বলছেন সুখের খাতা জমা করো, তাও আবার মর্যাদাপূর্বক। বাবার শ্রীমতে থেকে সুখ প্রদান করে যাব, সুখই আমি রিটার্নে পাবো। সুখের খাতা জমা হলে তবেই তো আমি সুখের রাজ্যে যেতে পারবো। ওম শান্তি।